দেখলাম নয়নে, কে বা দেখলাম শুই, কার বা কাছে যাই রে গিয়া সত্য কথা কই, আমার সত্য কথা কই। নীল কেড়ে পরান্টি বিদেশি বন্ধু, তার লাগে যে আইরান বাইরান করে প্রাণ মনুয়া, তার লাগে যে আইরান বাইরান করে প্রাণ এত সকালে গেলেন কোথায়? এত সকালে তো তিনি ওঠেন না। দেখি তো মনে হচ্ছে তিনি এখানে শোনেনি। তাহলে কি আমি ঘুমানোর পর তিনি এ ঘরে আসেননি? রাতে কোথায় ছিলেন তিনি? আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। দেখি তো সাগরের ঘরটা। সাগর বউয়ের ঘরে তালা দেওয়া এত সকালে? তেনাকেও তো কোথাও দেখছি না। দুজন গেল কোথায়? একবার পিসি ঠাম্মার ঘরে গিয়ে দেখবো দুজন ওখানে আছে কিনা। আমার কেন জানি না মনে হচ্ছে লুকোনোর চেষ্টা চলছে আমার থেকে। যাই, একবার খুঁজেই আসি। সর্বনাশ, তার কাকটা পর ওদে না ওদে উঠে পড়েছে। তেনাকে ঘরে দেখতে না পেয়ে নিশ্চয়ই খুঁজতে বেরিয়েছে। আমার ঘরে যদি বরদিদির সঙ্গে তেনাকে দেখে ফেলে তো চেঁচিয়ে বাড়ি মাথায় করবে। না না, তার আগেই তেনাকে আমার ঘর থেকে সরিয়ে ফেলতে হবে, আর কোনো উপায় নেই। তিনি কোথায় পিসি ঠাম্মা? কিনি ও দা ঠাকুরের কথা বলছিস? কি জানি। আপনি জানেন না তিনি আসেননি আপনার ঘরে? ওই দেখো, আমার ঘরে আসতে যাবে কেন? তাহলে কোথায়? আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু আমাকে বলছেন না। দেখো নয়ন বউ, পুজো আচ্ছার দিনে ইচ্ছে করে অশান্তি করো না। আচ্ছা, আমি জানলে কেন আমি তোমায় বলবো না বলো তো? তাছাড়া জানার কথা তো তোমার। রাতে তো সে তোমার কাছেই শোয়। কাল রাতে তিনি আসেননি। আমি ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠে দেখলাম তিনি কাল রাতে আসেননি। এদিকে সাগরের ঘরেও তালা দেওয়া, সেই বা কোথায়? কে, সাগর? ওমা, সাগর তো রাতে আমার কাছে ছিল। কি? সাগর আপনার কাছে শুয়েছিল? তাহলে তিনি কোথায়? সাগরের দরে তো তালা দেওয়া। বাইরে থেকে তালা দেওয়া থাকলে ওই হতচ্ছাড়িটাই বা কোথায় ছিল? নিশ্চয়ই এর মধ্যে কোনো খোট আছে।
আমার চোখে ধুলো দেওয়া হবে না? আমি ঠিক বের করে নেবো ওরা কোথায়। এক মেয়ে হয়েছে বটে, ছুতোয় নাতায় অশান্তি করেই চলেছে। কি জানি বাপু, এই পুজোর বাড়িতে আবার নতুন করে কি অশান্তি করবে। কিছু মনে করো না দিদি, তোমাদের ঘুম ভাঙাতে হলো। নয়নবাবু উঠে পড়েছে, চারিদিকে ওনার খোঁজ করছে। আর ও যদি একবার এখানে এসে পড়ে তাহলে কিন্তু অশান্তি শুরু করে দেবে। ও এলে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু পুজো বাড়িতে অশান্তি হোক তা আমি চাই না। শুনছেন? উঠুন উঠুন। কি হয়েছে? ডাকাত? না না, ডাকাত নয়, তার চেয়েও ভয়ের। ওই শাকচুনি পেতনিটা আপনার খোঁজ করছে। আপনি শিগগিরই যান এই ঘর থেকে। উঠুন তাড়াতাড়ি। আজ তোমাকে যেন এক নতুন রূপে আবিষ্কার করছি। এক অজানা আবেগে আমার মন প্রাণ ভরে উঠেছে। তুমি খুব স্নিগ্ধ, খুব সুন্দর। সময় চলে যাচ্ছে, এক্ষুনি ঘর থেকে না গেলে কিন্তু। এই তো, কোথায় ছিলেন আপনি? আমি আপনাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কোথায় ছিলেন? কাল রাতে তো ঘরে শুতে আসেননি। কোথায় ছিলেন বলুন? যেমন দরজা ভেজানো ছিল সেরকমই আছে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম আপনি কাল আসেননি। কোথায় ছিলেন? কি করছিলেন সারা রাত বলুন? সাগরের ঘরে ছিলাম, দেখতেই তো পেলে সাগরের ঘর থেকে বেরোলাম। মিথ্যে কথা! আপনি সাত সকালে মিথ্যে কথা বলছেন। উনি আমার ঘরেই ছিলেন মেজ দিদি। মিথ্যে কথা! তোদের কারো কোনো কথা আমি বিশ্বাস করি না। তুইও ওর হয়ে মিথ্যে কথা বলছিস? তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি মিথ্যে কথা বলছি? কারণ আমি নিজের চোখে দেখেছি তোর ঘরে তালা দেওয়া ছিল। তুই কি বলতে চাইছিস? তুই তালা দিয়ে ঘরের ভিতরে ছিলিস? আমাকে এত বোকা পেয়েছিস? তুমি যখন দেখেছো তখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর দরজায় তালা দিয়ে দিয়েছিলাম কারণ যাতে ওনার ঘুমের ব্যাঘাত কেউ না ঘটায়। আমি তোর কথা বিশ্বাস করি না। আমি তোর ঘরটা এক্ষুনি দেখব। আমি দেখতে চাই ওই হাবাতে মেয়েটা এখন কোথায়। আমি এখানে, তুমি আমাকেই খুঁজছিলে? বলো কি বলবে। আমি ঠিকই আন্দাজ করেছিলাম তুমি সাগরের ঘরেই ছিলে। আন্দাজ করার কি আছে? তুমি তো জানোই আমি এই ঘরেই থাকি। তাহলে তুমি কাল রাতে আমার স্বামীর সঙ্গে সাগরের ঘরেই ছিলে। তোমার একার স্বামী? আমার স্বামী নন? সাগরের স্বামী নন? কথা এড়িয়ে যেও না প্রফুল্ল, সত্যি কথা বলো। তুমি কাল রাতে ওনার সাথে এক ঘরে ছিলে কিনা? কি করছিলে?